খ্রিস্টাব্দে এটা তৈরি, 900 বছর পুরানো এই মন্দির। শৈব মতে এই মন্দিরটা করা, শিবের নাম হচ্ছে জটা, তাই জটার দেউলে এটা সুখ্যাতি। ওখানে কোনায় যে পুরনো পাথরটা আছে ওটাই শিবলিঙ্গ বলে, ওটাই শিবলিঙ্গ হিসাবে পুজো করা হতো। এবং পরে নতুন একটা শিবলিঙ্গ, শিবলিঙ্গ মানে শিবের প্রতীক, চিহ্ন। এই শীতে দূরে কোথাও যেতে পারছেন না, ভাবছেন কাছে পিঠে কোথাও একটা দিন একটু আউটিং করে এলে হয়। এদিকে আবার কাছে পিঠে প্রায় সব জায়গায় ঘোরা, কোথায় যাই করে বেড়াচ্ছেন, তাই তো? তাহলে আজ আমি আপনাদের জন্য একটু স্বল্প পরিচিত জায়গার সন্ধান নিয়ে এসেছি। দক্ষিণ 24 পরগনার মণি নদীর পাশে কঙ্কনদিঘি গ্রামে অবস্থিত এই সুউচ্চ দেউলটি দেখতে ও এখানে আসার বিস্তারিত বিবরণ পেতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা চলেছি ডায়মন্ড হারবার রোড ধরে উস্তির দিকে। এই রাস্তা ধরে রায়দিঘি হয়ে আমরা পৌঁছাবো মণি নদীর পাশের জটার দেউলে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে মথুরাপুরে আসুন, তারপর সেখান থেকে অটো, বাস বা ট্রেকারে করে চলে আসুন রায়দিঘি। রায়দিঘি গ্রাম থেকে এই মণি নদীর ওপরের এই ব্রিজটি টপকে 7 কিলোমিটার দূরে পৌঁছান কঙ্কনদিঘি গ্রামের জটার দেউলে। আর বাসে আসতে চাইলে ধর্মতলা থেকে রায়দিঘি হয়ে চলে আসুন এখানে। আমরা যে রাস্তা ধরে চলেছি, অর্থাৎ উস্তির দিক দিয়ে এই রাস্তা দিয়ে না এসে আপনারা গাড়ি নিয়ে এলে বারুইপুর হয়ে জয়নগর দিয়েও এই জটার দেউল পৌঁছাতে পারেন। যাই হোক, উস্তির দিকে রাস্তাটা খুব সুন্দর, গাড়ি চালিয়ে যেতে বেশ লাগে। রাস্তার মধ্যে হঠাৎ একটা গোসাপ দেখতে পেয়ে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। এবার আবার চলেছে আমাদের গাড়ি। বেহালা থেকে জটার দেউল এই 80 কিলোমিটার রাস্তা পৌঁছতে লাগলো প্রায় 4 ঘন্টা। এতটা সময় লাগার কারণ রায়দিঘি অঞ্চলের রাস্তার হাল অত্যন্ত খারাপ। আমরা প্রায় ঘন্টা দেড়েক পর এই স্থানে থেমেছি একটু ব্রেকফাস্ট সারবো বলে। অপরূপ গ্রাম্য শোভা দেখতে দেখতে চা, কলা, পাউরুটি সহযোগে ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম রায়দিঘির উদ্দেশ্যে। এই যাওয়ার পথে দুধারের গ্রাম্য পরিবেশ দেখতে বেশ লাগে। স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে জানলাম এই জায়গাটার নাম মন্দির বাজার, হরিপুর। এই দেখুন, খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। এরকম খারাপ রাস্তা দিয়ে আমরা প্রায় 1 ঘন্টার উপর গাড়ি চালাচ্ছি। এই আমরা পৌঁছালাম মণি নদীর ওপরের এই ব্রিজে। এই ব্রিজটি মণি নদীর পশ্চিমে রায়দিঘি আর পূর্বে কঙ্কনদিঘি বা স্থানীয় লোকেদের ভাষায় কাকনদিঘি এই দুটি স্থানকে যুক্ত করেছে। এই যে দেখুন, এখানে বেশ কিছু মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে। এই ট্রলারগুলোতে করে সুন্দরবনের বিভিন্ন নদী, খাড়ি প্রভৃতি থেকে মাছ ধরে এই অঞ্চলে জেলেরা বিক্রি করে। আমরা রায়দিঘি দিয়ে আস্তে আস্তে মাছ শুকনো করার আঁশটে গন্ধ পেয়েছিলাম। মণি নদীর এই স্থান থেকে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য লঞ্চ ছাড়ে। এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে জটার দেউল মন্দির।
গাড়ি চলতে চলতে হঠাৎ করে চোখে পড়ল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এই বোর্ড, অর্থাৎ আর মাত্র 5.5 কিলোমিটার দূরে জটার দেউল। দেখতে দেখতে এসে পড়েছি একেবারে গ্রাম্য পরিবেশে। দুদিকে দেখতে পাওয়া যাচ্ছে মাটির বাড়ি। শহর থেকে দূরে গাছপালাময় শান্ত গ্রাম্য পরিবেশ আমাদের মতো শহুরে মানুষদের ভালো লাগতে বাধ্য। এই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে মন্দির। এই আমরা পৌঁছালাম মন্দিরের সামনে। গাড়ি পার্ক করে ধীরে ধীরে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। একটি মাত্র দোকান চোখে পড়ছে। মূল প্রবেশপথের গায়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিশেষ বিজ্ঞপ্তি চোখে পড়ছে, দেখে নিন আপনারা। ভেতরে প্রবেশ করে আরো দুটি বোর্ড দেখতে পেলাম, তবে এখান থেকে মন্দির সম্পর্কিত তেমন কোনো তথ্য চোখে পড়ছে না। এটা বেশ আশ্চর্যের। এই দেখুন জটা দেউল মন্দির। সালে প্রাপ্ত একটি তাম্র ফলক থেকে জানা যায় রাজা জয়ন্তচন্দ্র 975 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, তবে পরে তাম্র ফলকটির আর কোনো হদিশ পাওয়া যায়নি। একসময় মন্দিরের গায়ে বেশ কারুকার্য ছিল তা বোঝা যায়, কিন্তু এখন সেই কারুকার্য আর দেখতে পাওয়া যায় না। এএসআই এর এই যে ঘেরা অঞ্চলটি দেখছেন, এই জমি থেকে 6 ফুট উপরে সুউচ্চ এই মন্দিরটি অবস্থিত। ভালো করে দেখলে বোঝা যায় নিচে থেকে উপরের দিকে মন্দিরটি সামান্য বেঁকে সরু হয়ে উঠে গেছে। মন্দিরের গর্ভগৃহের মধ্যে দেবাদিদেব মহাদেবের মূর্তি ও অন্যান্য মূর্তি চোখে পড়ে। এই স্থান ঘুরতে এসে সাক্ষাৎ হলো এই সন্ন্যাসীর সঙ্গে। হরিদ্বার থেকে আসা এই সন্ন্যাসী এখন এখানেই থাকেন। শুনুন তার মুখে মন্দির সম্পর্কিত কিছু তথ্য। যমুনা ট্রাস্ট থেকে এসেছি ঋষিকেশ, হরিদ্বার ঋষিকেশ। একটা শিক্ষার স্থান, মানুষের শৈলের ভিতরে সব আছেন, সেটা জাগ্রত করলেই আমরা মোক্ষপ্রাপ্ত করতে পারি। আমি এখানে
গঙ্গাসাগর মেলায় এসেছিলাম, ওখান থেকে খবর পেয়ে আগের বছর? হ্যাঁ, পিছনের বছরে এসে এখানে এই গঙ্গাসাগর এখন আসছে চললো। তাই এখানে এসে খুব সুন্দর লাগলো। এখানে আছি। আমার নাম স্বামী প্রাণকৃষ্ণ গোস্বামী। 1100 খ্রিস্টাব্দে এটা তৈরি, 900 বছর পুরানো এই মন্দির। শৈব মতে এই মন্দিরটা করা। শিবের নাম হচ্ছে জটা, তাই জটার দেউলে এটা সুখ্যাতি। এখানে শিব শিব চিহ্ন ছিল, সেটাকে একজন নিয়ে গেছে, সেটা রায়পুরের ওই পাশে আছে, মাটিতে রেখেছে, আর তুলতে পারে না। আচ্ছা। তো ওখানে কোনায় যে পুরনো পাথরটা আছে ওটাই শিবলিঙ্গ বলে, ওটাই শিবলিঙ্গ হিসাবে পুজো করা হতো। এবং পরে নতুন একটা শিবলিঙ্গ মানে শিবের প্রতীক, চিহ্ন। আমরা অনেক রকম বলি, কিন্তু অ্যাকচুয়ালি শিবলিঙ্গ মানে হচ্ছে শিবের চিহ্ন। রেগুলার পূজা হয়। কে পূজা দেয়, মানে পুজো করেন কে? আছে 4 জন আছে পূজারি আছে। আর সোমবারে আর শুক্রবারে বিশেষ করে সারাদিনই পুজো হয়। 11টা খোলা থাকে। মানুষ আসেন, মানে সোমবারে শুক্রবারে গ্রামের মানুষ ছাড়া বাইরের মানুষ আসে? অনেক মানুষ আছে এখানে। হ্যাঁ, চড়কের সময়ই হয়, কিন্তু এবার হবে কিনা। আচ্ছা, পরে যে এখন যে ছোট্ট রুমটা দেখছেন, ওটা কলস বসানো ছিল। কলসকে এখান থেকে কামান দিয়ে বিয়ে করার পরে ওই গ্রামটায় গিয়ে পড়ে। ওই গ্রামের নামই সোনাটি গ্রাম। ওই পাশে একটা নদী, এই নদীটা এখানে ছিল আগে। নদীটার সত্যি ওখানে নদী আছে? হ্যাঁ। কি নাম নদীটার নাম সঠিক আমি বলতে পারবো। আচ্ছা, কিন্তু এইখানে ছিল, মানে সোনাটি আর কি, ওই জন্য সরে গেছে। সেটা ওদিকে আছে। হ্যাঁ, এই তো এখনো জল এখানেই আছে। এই যে বিলের মতো দেখাচ্ছে, ওটা বলছিলাম না, পাশ দিয়ে একটা নদী। আচ্ছা আচ্ছা। যে নদীটাকে বলে ওটাই সোনালী আপনি নদী। ঋষিকেশে কত বছর আগে গেছেন? গৃহত্যাগ করেছেন কত? 99-তে। 99 মেলা হয়। এই মাঠ ভরে দোকান আসবে, মাঠ ভরে সব মাঠ ভরে, মানে এখানেই মেলাটা এইরকম এই জায়গাতেই হয়, এই অঞ্চল? মানে ওই মাঠে, মানে আপনার জলাতে, ওই জলা জমিগুলোতে? না, ওখানে সব শুকিয়ে যাবে। হ্যাঁ, শুকিয়ে যাবে, মানে ওখানেই হয় আর কি। আচ্ছা আচ্ছা। আশপাশ দিয়ে পুরো হয়। এখানে পুরো জমজমাট থাকে, এবং যারা শিবের নামে ব্রত গ্রহণ করে তারা এখানেই থাকে। অ্যাকচুয়ালি ওটাকে সন্ন্যাস তো বলা নয়, সন্ন্যাস নিলে সে সংসারে যেতে পারে না, ব্রত পালন করা হয়। আচ্ছা, বছরে সারা বছর ধরেই লোক আসে এই জটা? সারা বছর ধরে রোজই আসে। শুনলেন ওনার কথা। প্রতি বছর 2রা বৈশাখে এই মন্দিরে শিবের পূজা উপলক্ষে বিশাল মেলা বসে। এই যে দেউলটি দেখছেন, এটি একসময় গভীর জঙ্গলের মধ্যে ছিল বলে মনে করা হয়। পশ্চিমবঙ্গে এরকম দেউল পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি স্থানেও দেখতে পাওয়া যায়। যাই হোক, বেশ কিছুটা জার্নি করে এলে এরকম নির্জন একটি স্থানে এরকম বিস্ময়কর একটি দেউল দেখে আপনার একদিনের ঘোরা সম্পূর্ণ হবে বলেই আমার বিশ্বাস। এই মন্দির দেখেই আমরা অবশ্য বাড়ি ফিরে আসিনি। কিছু লাঞ্চ সেরে এখান থেকে 2 কিলোমিটার দূরে মণি নদীর এক ফেরিঘাট দেখতে চলেছি। ফেরিঘাটের একদম কাছের রাস্তাটুকু বেশ খারাপ। আর এই স্থান অবধি মোটর চালিত ভ্যান পৌঁছায়। অবশ্য আমরা আমাদের টাটা ন্যানোটা নিয়ে এই অসম্ভব খারাপ রাস্তা দিয়ে একদম ঘাটে পৌঁছালাম। এখানে এলে সুন্দরবনের পুরো অনুভূতিটা আসে। আপনারা মনে করলে এই চ্যানেলে সুন্দরবন ভ্রমণের ভিডিওটা দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে বুক ভরে সতেজ বাতাস গ্রহণ করে এবার চলেছি বাড়ির পথে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে
একটি লাইক দিতে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।